সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি আমি আসাদুজ্জামান। সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে আজ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবে বাংলাদেশ জামায়াত ইসলামী। সন্ধ্যা 6:30টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকটি হবে। দুপুর এক সংবাদে বিজ্ঞপ্তিতে পাঠিয়ে জামায়াতের এই তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জামায়াতের আমির শফিকুর রহমানের নেতৃত্বে 4 সদস্যের এই প্রতিনিধি দল এতে অংশ নেবেন। নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানালেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। বিএনপির আয়োজিত জুলাই গণঅভ্যুত্থান শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় ব্যর্থ হলে শোকের মিছিল চলতেই থাকবে, তাই সবাইকে গণতন্ত্রের বিজয় গাথা রচনার আহ্বান জানান তিনি। জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানি আজ শেষ হচ্ছে। শুনানিতে গুরুত্ব পাবে বহুল আলোচিত দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত জটিলতা। শুনানি শেষ হওয়ার পর কমিশন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের প্রস্তুতি নেবে। এদিকে পোস্টাল ব্যালটের নিয়ে পক্ষপাতিত্ব সহ 3 দফার দাবিতে নির্বাচন কমিশন ঘেরাও করেছে ছাত্রদল। মানবতা বিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হয়েছে। এছাড়া শেখ ফজলে নূর তাপস ও জাহাঙ্গীর কবির নানক সহ 28 জনের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলার অভিযোগ আমলে নিয়ে 24 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তাদেরকে 29 জানুয়ারির মধ্যে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়। জুলাই গণঅভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার ভাগ্নে রাদওয়ান মজিদ সিদ্দিক ববি ও তার বোন টিউলিপ সিদ্দিক সহ মোট 18 জনের নামে পূর্বাচলে প্লট বরাদ্দের দুর্নীতির মামলায় রায় 2 ফেব্রুয়ারি ঘোষণা করা হবে। রোববার ঢাকার 4র্থ দিনের বিশেষ জজ আদালতে যুক্তিতর্ক শুনানি শেষে বিচারিক রবিউল আলম রায়ের জন্য দিন ঠিক করেন। এই ছিল সংবাদ এক নজরে। সর্বশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।